আজকের স্ক্রিনে যে পাতা দেখছেন এই পাতা নিশ্চয়ই সবাই চেনেন। এই পাতা খেতে সবাই খুব পছন্দ করে থাকেন। এর স্বাদ এবং গন্ধ অতুলনীয়। যে কোনো তরকারিতে পাতা ব্যবহার করলে স্বাদ গন্ধ বেড়ে যায় বহুগুণ। ধনেপাতা খেয়ে আপনার লিভার কিডনি আপনি যদি নষ্ট করতে না চান তাহলে অবশ্যই আমার আজকের ভিডিওটি দেখবেন। আমরা বিভিন্ন খাবারে ধনেপাতা ব্যবহার করে থাকি, তরকারিতে বা যে কোনো রেসিপিতে, সালাদে, চাটনিতে। ধনেপাতা খেলে আমাদের শরীরে স্বল্প মাত্রায় কোনো প্রভাব না পড়লেও যদি অতিমাত্রায় ধনেপাতা খাওয়া হয় তাহলে পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিখাস কুকিং হাউস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য পেতে আজই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। এতে করে আপনাদের সকলের কাছে তথ্য পৌঁছাবে সবার আগে। ডাল বা তরকারিতে একটু ধনেপাতা দিলে স্বাদ বহুগুণ বেড়ে যায়, কিন্তু সুস্বাদু ধনেপাতা বিভিন্ন ঔষধি গুণ থাকার পাশাপাশি কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। খাবারের স্বাদ বাড়লেও স্বাস্থ্যের জন্য অনেক সময় ভয়ানক ক্ষতি হতে পারে। অতিরিক্ত মাত্রায় ধনেপাতা খেলে এটি লিভারের কার্যক্ষমতাকে খারাপভাবে প্রভাবিত করে থাকে। এতে থাকা এক ধরনের উদ্ভিদ তেল শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে আক্রান্ত করে ফেলে। এছাড়াও এটাতে এক ধরনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা সাধারণত লিভারের বিভিন্ন সমস্যা দূর করে, কিন্তু দেহের মধ্যে অতিরিক্ত মাত্রার উপস্থিতি লিভারের ক্ষতি সাধন করে থাকে। অতিরিক্ত ধনেপাতা খাওয়ার ফলে হৃৎপিণ্ড ক্ষতিগ্রস্ত হয়। এটি নিম্ন রক্তচাপ সৃষ্টি করে। চিকিৎসকরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ধনেপাতা খাওয়ার পরামর্শ দেন, তবে অতিরিক্ত খেলে সেটা নিম্ন রক্তচাপের সৃষ্টি করে। পেটের পীড়ায় সাধারণত ধনেপাতা খেলে অনেক সময় দারুণ সমস্যারও সৃষ্টি করতে পারে, কিন্তু বেশি পরিমাণে ধনেপাতা খেলে পাকস্থলীর হজমক্রিয়ার সমস্যা তৈরি করে। গবেষণা বলছে সপ্তাহে 200 গ্রামের বেশি ধনেপাতা খেলে সেটা গ্যাসের ব্যথা, পেটে ব্যথা, পেট ফোলা, বমি বমি ভাব, নানান ধরনের ডায়রিয়ার কারণও হতে পারে। শ্বাসকষ্টের রোগীদের ধনেপাতা খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেন চিকিৎসকেরা, কেননা এটি শ্বাস প্রশ্বাসের সমস্যা করে, যার ফলে ফুসফুসে অ্যাজমার সমস্যার সৃষ্টি হতে পারে। শ্বাসকষ্টের রোগীরা ধনেপাতা খেলে ছোট ছোট নিঃশ্বাস নিতেও সমস্যা তৈরি হয়। অতিরিক্ত ধনেপাতা খেলে বুকে ব্যথার মতো জটিল সমস্যা দেখা দিতে পারে। এটা শুধুমাত্র অস্বস্তিকর ব্যথার সৃষ্টি করে না, তা বরঞ্চ দীর্ঘস্থায়ীও করে তোলে। আর এই সমস্যা থেকে রেহাই পেতে দৈনন্দিন আহারে কম পরিমাণে ধনেপাতা খেতে পারেন। আমাদের ত্বকে ভিটামিনের ঘাটতি ও ক্যান্সারে সবুজ ধনেপাতাতে মোটামুটিভাবে কিছু ঔষধি অ্যাসিডিক উপাদান থাকে, যেটি ত্বককে সূর্যরশ্মি থেকে বাঁচিয়ে সংবেদনশীল করে থাকে। কিন্তু অতিরিক্ত সেবনে সূর্যের রশ্মি একেবারেই ত্বকের ভেতরে প্রবেশ করতে পারে না, ফলে ত্বক ভিটামিন কে থেকে বঞ্চিত হয়। এছাড়া ধনেপাতা ত্বকে ক্যান্সার তৈরি করে থাকে। এত সময় ধরে আজকের আলোচনায় যারা স্বাস্থ্য সচেতন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ধনেপাতার অন্যান্য সব উপাদানের গুণাবলী থাকা সত্ত্বেও ভেষজ গুণ তো রয়েছেই, তারপরও ধনেপাতার অতিমাত্রায় সেবনে নানান ধরনের শারীরিক জটিলতা বাড়তে পারে। আর কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আমার আজকের আলোচনায় কথাগুলো মেনে চললে তবেই ধনেপাতা খাওয়ার সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ, ভালো থাকুন।